আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক টিভিতে। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভারতকে পাল্টা দিতে লাদাখে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এনেছে চীন। অন্যদিকে লাদাখে নতুন সীমান্ত চায় চীন, দুদেশের তৃতীয় বৈঠকও ফলশূন্য। আরেকদিকে উপগ্রহের চিত্রে ফের ধরা পড়ল চীনের নয়া অবকাঠামো। এদিকে কিমের মৃত্যুর গুঞ্জন আবারও। অপরদিকে ১২ ঘন্টার ভারত চীন সীমান্ত বৈঠকেও সমস্যার সমাধান নেই। সর্বশেষ স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলায় ভারতের হাত দেখাচ্ছেন ইমরান খান। প্রথম খবর, ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের এক কর্নেল সহ ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। চীনকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে লাদাখে পৌঁছে গেছে প্রায় ৫০,০০০ অতিরিক্ত সেনা। T-90 ভীষ্ম ট্যাঙ্ক বসানো হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এয়ার সার্ভেলান্স সিস্টেম। তবে বসে নেই চীন, পিছু হটেনি। উল্টো ভারতকে পাল্টা জবাব দিতে লাদাখে বিমান বিধ্বংসী শক্তিশালী ক্ষেপণাস্ত্র S-400, S-300 এনে জোরও করেছে বেইজিং। এছাড়া চীন গালওয়ান নদী উপত্যকা, হট স্কিন এবং প্যাংগং শো এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটু একটু করে সমরসজ্জা বাড়িয়ে চলেছে। প্যাংগং রেঞ্জের ফিঙ্গার পয়েন্ট ৪ ও ফিঙ্গার পয়েন্ট ৫ এলাকার মাঝামাঝি চীনের মান্দারিন ভাষায় লেখা বিশেষ প্রতীক ও ম্যাপের চিত্র ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ভারতের। ৬ জুন উভয় পক্ষের প্রথম দফা বৈঠকে কোনো ফল আসেনি। ফলে ১৬ জুন চীন ও ভারতের সেনা সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। গালওয়ান নিয়ে দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক চালালো ভারত। সোমবার টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারিট, উডচ্যাট ও ক্যাম স্ক্যানার সহ ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে দেশটি। এতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। অন্যদিকে লাদাখে নতুন সীমান্ত চায় চীন, দুদেশের তৃতীয় বৈঠকও ফলশূন্য। লাদাখ সীমান্ত থেকে সেনাবাহিনী প্রত্যাহারের জন্য বৈঠকে বসেছিল ভারত চীন। সীমান্তে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খানিকটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যই তৃতীয়বারের বৈঠকটি বসেছিল দুই দেশের সেনাবাহিনীর কর্মকর্তারা। এর আগে দুবার একই ইস্যুতে বৈঠকে বসে ফল আসেনি। গতকাল মঙ্গলবারও তার ব্যতিক্রম হলো না। প্রায় ১২ ঘন্টা ধরে গ্রুপ কমান্ডার পর্যায়ের বৈঠকে লাদাখ সীমান্তে থেকে সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে চূড়ান্ত কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পারলেন না ভারত ও চীনের সেনা কর্মকর্তারা। গতকাল সীমান্তের ওপর মালডোতে চীন সেনার ছাউনিতে দুই দেশের গ্রুপ কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠক বসে। আগের মতো ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চীনের পক্ষ থেকে বৈঠকে বসেছিলেন পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ জিনজিয়াং মিলিটারি রিজিয়নের কমান্ডার জেনারেল লিউ নিন। জানা গেছে ১২ ঘন্টা বৈঠকের পরও কোনো সমাধানে আসতে পারেননি দুই দেশের সেনাবাহিনী কমান্ডাররা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, গতকালের বৈঠকে চীনের পক্ষ থেকে পূর্ব লাদাখে দুই দেশের সীমানা পুনর্বিন্যাসের দাবি জানানো হয়, যা মানতে চাননি ভারতীয় কর্মকর্তারা। চীনারা ভারতীয় ভূখণ্ডের একটা বড় অংশ নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিতে চাচ্ছে, যা ভারতের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। গতকালের বৈঠকে ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সীমান্তে চীনকে এপ্রিলের আগের স্থিতি অবস্থা ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে চীনের দাবি তার গালওয়ান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করবে না। আবার পিংগং থেকে ভারতীয় সেনাকে ২-৩ কিলোমিটার পিছিয়ে আসতে হবে। আরেকদিকে উপগ্রহ চিত্রে ফের ধরা পড়ল চীনের নয়া অবকাঠামো। ভারতীয় সেনার হাতে নতুন একটি উপগ্রহ চিত্র পৌঁছেছে, যাতে দেখা যাচ্ছে প্যাংগং এর বিতর্কিত এলাকায় নতুন কাঠামো নির্মাণ করেছে চীন। ফের লাদাখের প্যাংগং লেক নিয়ে ভারতীয় চীন বিতর্ক। এবার বিতর্ক একটি স্যাটেলাইট চিত্রকে ঘিরে, যেখানে দেখা যাচ্ছে লেকের ফিঙ্গার পয়েন্ট ৪ এবং ৫-এর মাঝখানে নতুন করে একটি বিশাল চীনের মানচিত্র এবং সিম্বল বা প্রতীক লাগিয়ে রেখেছে চীনের সেনা। ভারতীয় সেনার দাবি, ওই অংশতে এভাবে মানচিত্র লাগাতে পারে না চীনের সেনা। লাদাখে প্রায় ১৫,০০০ ফুট উচ্চতার অবস্থিত নোনা পানির প্যাংগং লেক, ১৩৪ কিলোমিটার বিস্তৃত এই লেকের ১/৩ ভারতে, চীনের ২/৩। প্রাচীন ইতিহাস বলে টেথিস সাগর থেকে উৎপত্তি হয়েছিল হিমালয়ের। ভূতত্ত্ববিদদের বক্তব্য, সেই সাগরের পানি এখনো থেকে গিয়েছে প্রাচীন প্যাংগং লেকে। এই লেকের ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ৮ পর্যন্ত অংশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিবাদ। ভারতের দাবি ফিঙ্গার পয়েন্ট ১ থেকে ৮ পর্যন্ত
পুরোটাই ভারতের অংশ এবং সেখানে পেট্রোলিংয়ের অধিকার তাদের আছে। অন্যদিকে চীনের দাবি ফিঙ্গার পয়েন্ট 4 থেকে 8 পর্যন্ত তাদের অংশ এবং সেখানে পেট্রোলিংয়ের অধিকার একমাত্র তাদের। গত মে মাসে প্যাংগং লোকের ফিঙ্গার পয়েন্ট 4 এবং 5-এই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ভারত এবং চীনের সেনা। শেষ পর্যন্ত লড়াই থামে, দুই দেশের সৈন্যই ফিঙ্গার পয়েন্ট 4-এর কাছে জমা হয়ে থাকে। এরপরে ঘটে গালওয়ান উপত্যকার ঘটনা। পেট্রোল পয়েন্ট 14-তে নিহত হন 20 জন ভারতীয় সেনা, যার জেরে দুই দেশের সেনাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিশাল সৈন্য মজুত করে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে দুই পক্ষের সৈন্য একাধিকবার আলোচনায় বসে এবং শেষ পর্যন্ত ঠিক হয় গালওয়ান এবং প্যাংগং অঞ্চল থেকে দুই পক্ষই সৈন্য পিছনে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু কোনো দেশের সৈন্য কতটা পিছাবে তা নিয়ে এখনো যথেষ্ট বিতর্ক আছে, ফলে কোনো দেশেই সৈন্য পিছিয়ে নেয়নি। এদিকে কিমের মৃত্যুর গুঞ্জন আবারও। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সবসময় রহস্যময় চরিত্র, মর্জি হলেই উধাও হয়ে যান। অন্তর্ধান শেষে আবারও ফিরে আসেন স্বরূপে। 3 সপ্তাহ ধরে জনসমক্ষে আসছেন না উত্তর কোরিয়ার নেতা, তাই তার মৃত্যু নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। এর আগে গত এপ্রিলে 20 দিন আড়ালে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই সময় গুঞ্জন উঠেছিল কিম মারা গেছেন। আবারও এই গুঞ্জন চলছিল যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে আসেন গত 1 মে। এরপর কিছুদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থেকে আবারও উধাও হন কিম। গত 7 জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম কিমের কূটনীতি বিষয়ক বিভিন্ন চিঠিপত্র আদান প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি। ডেলি মিরর এ খবর জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তার কোণে এই নিয়ে এক সংবাদ প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য আছে। তিনি জানান, উত্তর কোরিয়ায় করোনা ভাইরাস মহামারী ছড়িয়েছে। এ থেকে বাঁচতে কিম নানা উপায় অবলম্বন করছেন। কিমের চলাফেরা খুবই সন্দেহজনক। অপরদিকে 12 ঘন্টার ভারত চীন সীমান্ত বৈঠকেও সমস্যার সমাধান নেই। তৃতীয়বারের জন্য ভারত চীন সামরিক কর্তারা সীমান্ত বৈঠক করেছেন। সীমান্ত সংঘর্ষে একের পর এক আলোচনা বেশ অনেকটা নজর কাড়া হলেও তা বিশেষ ফলপ্রসূ হয়নি। উল্টো চাপ ক্রমশ বেড়েই চলেছে দুদেশের মধ্যে। জানা গেছে মঙ্গলবারের এই বৈঠক 12 ঘন্টার বেশি সময় ধরে চলে। রাত 11টার পর তা শেষ হয়। এহেন পরিস্থিতিতে চাপ উত্তেজনা এতটাই বেশি যে গত 72 ঘন্টায় বেড়েছে সেনা মোতায়েন। চীন ক্রমশ নিজের শক্তি প্রদর্শন করতে ভেতরের দিকে ঘাঁটি তৈরি করতে শুরু করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ফিঙ্গার 4-এর ভেতরে স্থায়ীভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করছে চীন। ভারতকে চাপে রাখতে এক ধাপ এগিয়ে আসছে চীন। 2-3 কিলোমিটার রাস্তা পিছু হটা নিয়ে বিবাদ। ভারত চীন মিলিটারি স্তরের আলোচনায় যা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে, প্যাংগং লেক এবং গালওয়ান উপত্যকা সমস্যা সমাধানে ভারত বা চীন কেউই সেনা সরাতে রাজি নয় বলে জানা যাচ্ছে। ভারতের তরফে জানানো হয়েছে, প্যাংগং লেকে 3 কিলোমিটার পিছু হটা কিছুতেই সম্ভব নয়, কারণ তাহলে ফিঙ্গার 4 থেকে সরে আসতে হবে। এই ফিঙ্গার 4 সবসময় ভারতের নিয়ন্ত্রণে ছিল। ভারত ফিঙ্গার 8-এর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দাবি করে। ভারতের ওপর নজরদারি বাড়াতে বর্তমানে ফিঙ্গারে ঘাঁটি তৈরি করেছে পিপলস লিবারেশন আর্মি। সেখানেই বাংকার এবং নজরদারি ব্যবস্থা করে পোস্ট তৈরি করেছে চীন। ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8-এর মাঝে 8 কিলোমিটার দূরত্বে মূলত এই কাজ টানা চালিয়ে যাচ্ছে চীন। সর্বশেষ স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলায় ভারতের হাত দেখছেন ইমরান খান। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ভয়াবহ জঙ্গি হামলায় ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই, ভয়ঙ্কর এই জঙ্গি হামলার পরিকল্পনা করা হয়েছে ভারতে। খবর জিও নিউজ উত্তর। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা চালানোর দ্বারা উদ্দেশ্য ছিল সেখানে কর্তব্যরত কর্মীদের জিম্মি করা। সোমবার 29 জুন করাচি শহরে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে 4 সশস্ত্র জঙ্গি হামলা চালায়। এতে 6 বেসামরিক সহ অন্তত 10 জন নিহত হন। হামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও রেঞ্জার্সের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং 4 হামলাকারীর সবাইকে হত্যা করে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ফারুক খান হামলার ঘটনাটিকে গুরুতর ও দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে স্টক এক্সচেঞ্জ ভবনে স্বাভাবিক সময়ের তুলনায় লোকজন কম ছিল বলে জিও নিউজকে জানিয়েছেন তিনি।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী সাহা ঘটনার নিন্দা জানিয়ে হামলাটিকে জাতীয় নিরাপত্তা অর্থনীতির ওপর হামলার অনুরূপ বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রবিরোধী পক্ষগুলো ভাইরাস পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন তিনি। হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশ ও রেঞ্জার্সের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। সিন্ধুর গভর্নর ইমরান ও ইসমাইল হামলার নিন্দা জানিয়ে যে কোনো মূল্যে সিন্ধুকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।